মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 8:30। আজকে সেরকম করে রোদের কোনো তাপ নেই। কদিন থেকে সূর্য মামা এত পরিমাণ মন খারাপ করে রয়েছে যে রোদটা সেরকম উঠছে না, আর শীতের সময় বলে এত কষ্ট পারাও যাচ্ছে না। তো যাই হোক, এখন তো আমি সোয়েটার চাদর কিছুই খুলছি না। ঘরের অবস্থা সেম, চারিদিকে একদম দরজা জানলা নিপিট করে লাগানো রয়েছে। একটু যেন কোনো ফাঁক ফোঁকর দিয়ে হাওয়া বাতাস না ঢোকে, তাহলে বিপদ একদম। আর যে পরিমাণ ঠান্ডা আমাকে এখন লেগে রয়েছে। তো যাই হোক, সকালবেলা সংসারের কাজকর্ম শুরু হয়ে গেছে তোজোকে স্কুল দিয়ে আসা থেকে। তো তোজোকে স্কুলে দিয়ে এসেছি, আর তোজোর এখন প্রজেক্ট চলছে, 3rd টার্মিনাল প্রজেক্ট চলছে, একটু ভাইবা। আর শ্বশুরমশাই নেই, গিয়েছে মেয়ের বাড়ি, তো তার জন্য বর্মশাইকে যেতে হচ্ছে কয়টা। খাওয়া দাওয়া করে এবার বর্মশাইকে নিজ স্থানে পাঠিয়ে দিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। সো গাইস, আজকের ভিডিওটা এন পর্যন্ত দেখবেন কিন্তু, হ্যাঁ? আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। সংসারের কাজে হাত দেওয়ার আগে একটু কিছু সবজি বাজার করে নিই। যেমন এখানে আমাদের আসে যে সবজিওয়ালা, তার কাছ থেকে নেবো। তো একটু পালং শাক, পেঁয়াজ লাগবে, আরও যা দু একটা জিনিস, বাঁধাকপি, এগুলো সবটাই নিয়ে নেবো বলে। আর সংসারের কাজে এখন হাত দিতে পারছি না, তাহলে এসে আমাদের এখানে একবার তো সবারই বাড়িতে বাড়িতে ডাকে, কিন্তু তবুও দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখুন ঝাড়া ঝুড়ো, কুটনো কাটা, বাটনা বাটা, কী রান্না হবে। আর এখন আমি এই কানেরটা ফ্রেন্ডস খুলিনি। তোজো বলে এটা আমার জেমস, হোয়াইট কালারের জেমসটা তুমি পরে নিয়েছো, খোলো, এটা আমাকে খেতেই হবে, এটা তো জেমস ভাবে। তো যাই হোক, আর এই কটা দিন খুলবো না, এটা পরে এখন আপাতত চালিয়ে দিই। তারপরে একদম কিন্তু সময় আমার এগিয়ে আসছে, তাই আর বেশি যখন চাপ নেবো না, সব জিনিস যতটা পারবো গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছি। যখন মেঘ করে গেল, কী বলবো বলুন তো, তখনই রোদ উঠছে, তখনই মেঘ করছে। বললাম না, সূর্য মামা তখনই খুব মন খারাপ করছে, যখন ছাওয়া হয়ে যাচ্ছে, আর যখন একটু একটু রোদ উঠছে, মানে সূর্য মামার মনটা একটু একটু ভালো হচ্ছে। যাই হোক, কাজে লেগে পড়লাম। ফার্স্টে এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর ভাগ্যিস আজকে একদম অল্প কাপড় রয়েছে। আসলে কালকে বেশিটা গুছিয়ে রেখেছিলাম, আর আজকে যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে এসে বরমশে রেখেছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিলাম। শীতের সময় বুঝতে পারছেন কাপড় শুকোতে বড্ড দেরি হয়। চলে আসলাম বাবার ঘরে। বাবা নেই তো কী হয়েছে, ঘরটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তারপরে চলে আসবো ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নেবো। শীতের জন্য একটাও কাজ করতে পারছি না, কী করবো বলুন? সব কিছুতে না এত পরিমাণ লেট হয়ে যাচ্ছে, বলেন না। আমি ব্রেকফাস্ট করার আগে আমার এই ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলোকে একটু করে খাইয়ে দিই। এই দেখুন কি অবস্থা, দেখেছেন? এ নাম ঘন্টু, দেখুন এর নাম কানটা ঝোলা বলে, এর নাম ঝোলু। আর ওই যে দেখছেন আমার বদের রাজা ঘন্টু, বাবার, ওকে দেখুন, সবার আগে ওকে খেতে হবে। ওইখানেও দুজন আছে, ওই দুজনকেও দেখুন। তোরও খা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দুজন নে। এই দেখুন, এই 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 খেয়ে নিল, দেখলেন? ওদেরকে একটু করে যাই হোক দিলাম। এবার আমি নিশ্চিন্ত করে ব্রেকফাস্ট করবো। ওদের তো সবারই পেট ভরতে আমি পারবো না, তবু ওদের মন রক্ষা করার জন্য একটু দিলাম, আর এটা অভ্যাসও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে 10টা 4, আর এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। 3 টুকরো আপেল, 4 পিস হচ্ছে খেজুর, কারণ এর বেশি খেতেও পারি না। আর এই হচ্ছে ব্রেড ক্রিম, এটা খাবো। আর কিশমিশটা এখন খেতে ইচ্ছা করছে না। তো চলুন খেয়ে নিয়ে এবার রান্না বান্নার ব্যবস্থা আমায় করতে হবে। শীত তো বেশ লাগছে, দেখুন এখনো পেছনে দেখতে পাবেন জানলা আমি একটাও খুলিনি, হাওয়া দিচ্ছে, রোদের তেজ তো সেরকম নেই। তো রান্না ভাবছি এদিকে একটু খিচুড়ি করবো। তার আগে কর্তামশাইকে ফোন করে জিজ্ঞাসা করি যদি খিচুড়ি খাইতে করবো, নাহলে অন্য কিছু বানাবো। তো দেরি করলে হবে না, তারপরে আবার ওষুধ টষুধ আছে, খেতে হবে সেগুলো। আর সবজি নেবো বললাম, তো সবজিওয়ালার এখনও পাত্তাই নেই, জানি না কখন আসবে, বুঝতে পারছি না। টমেটো 1 কেজি দাও। এটা কিসের শাক গো এটা? বাবা। তো সবজি বাজার হয়ে গেল, চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি আজকে কি কি সবজি বাজার করলাম। কখন সবজি নেওয়ার কথা ছিল আর কখন নিলাম। ব্রেকফাস্ট হয়ে গেল, সব কাজ ছাড়া হয়ে গেল, তবে সবজিওয়ালা আসলো। তো যাই হোক, চলুন দেখি কি কি আজকে সবজি কিনলাম। ফুলকপি নিয়েছি, আচ্ছা একবারে ঢেলেই দিই, বুঝতে পারলেন? সবটা ভালো করে আপনারা দেখতে পাবেন। টমেটোগুলো একদম গড়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই যে ধনে পাতা, পালং শাক, পেঁয়াজ, টমেটো, রসুন, আর হলো বাঁধাকপি, এই হচ্ছে আজকে সবজি।
ওষুধ খাওয়া ডান। এই সংসার নামক যুদ্ধে না কোনো শেষ নেই, শুরু তো আছে কিন্তু শেষ কোনো মতেই নেই। সকাল বিকেল রাত দুপুর হয়ে যায়, শেষ হয় না। তো যাই হোক, বেলা অনেকটা হয়ে গেছে, শুধু ঘুরে বেড়ালেই হবে না, পেটেও কিছু দিতে হবে, রান্না বান্না করবো। তো বর্মশাইকে ফোন করেছিলাম, তো বললো যে না খিচুড়িটা ফাইনাল। কিন্তু শুধু খিচুড়িতে তো হবে না, খিচুড়ির সাথে কিছু চাট লাগবে, ভালো মন্দ একটু আর কি। তো সেটাই দেখি কি করা যায়, আর যেটাই করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। রোদে দেখা যাক, পাওয়া গেছে, মনটা বেশ ঝলমলে হয়ে গেল। রোদ উঠলেই দেখবেন শীতের সময় মন ঝলমলে হয়ে যায়, আর যদি গরমের সময় তীক্ষ্ণ রোদ থাকে তাহলে না মাথাটা একদম পুরো তেতে যায়, যে কী হচ্ছে, যখন যেটা দরকার তখন সেটা পায় না। যেন কাজে মেয়ে চলে এসছে, কাজ করছে, আর এদিকে আমিও কাজগুলো সেরে নিই। তারপরে বর্মশাই তো কখন আসবে আমি জানি না, কারণ তারপরে আমার ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার আছে, স্কুল থেকে নিয়ে আসবো, স্নান টান ঠাকুর পুজো সব রয়েছে। আজ তুমি ঠাকুর পুজোও করিনি বললাম না, কোনোরকমভাবে ঠাকুর পুজো হয়নি। তারপরে শীতের জন্য তো খুলতেই পারছি না জামা কাপড়, ঘরেতে বাজে 11:15, সব বন্ধ করে রেখে দিয়েছি, শুধু ঠাকুর ঘরেরটা খুলেছি, কারণ ওই ঘরে বসতে যাচ্ছি না। আমার এখানে খিচুড়ির জন্য যা যা সবজির দরকার সবটা কেটে নিয়েছি। গাজর, টমেটো, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপির পাতা একদম ছোট ছোট করে দিয়েছি, তার সাথে অল্প একটু আলু দিলাম। মানে এটাকে আমি কোনো রকম না ভেজে একদম করব। আর এই হচ্ছে গোল গোল করে আলু ভাজা, হবে ডিমের অমলেট আমাদের, তো যখন পোচ বানিয়ে দেবো। আর এই হচ্ছে পাঁপড় ভাজা, আর চাটনি রয়েছে। শীতের সবজি বলে কথা, অন্য সময় দেখবেন বর্ষার সময় আমরা খিচুড়ি খেয়ে যাই, কিন্তু সেরকম টেস্ট কোথায় যেটা শীতকালে পাওয়া যায়। আর এত রকমের খিচুড়ি আছে, আমি এটাকে কোনো রকম ভাজিয়ে বা মানে সবজিটাকে একটু তেলে নেড়ে বা এমনি করবো না, বলে সবজি তেলে বেশি নাড়াচাড়া করলে পুষ্টিগুণটা পালিয়ে যায়। তাই আমি একদম কাঁচা ভালো করে ধুয়ে জলে ধুয়ে যেরকম করে খিচুড়ি রান্না করে ওরকম করে কাঁচা সবজিগুলো দিয়ে তারপরে চাল ডাল দিয়ে একদম একটা হচপচ বানিয়ে ফেলবো। ঘড়িতে বাজে 12:25, আর দেরি করবো না, স্নানটা করে নেবো। কিন্তু খিচুড়িটাও বসানো রয়েছে গ্যাসে বলে ভয় লাগছে, জল গরম করতে দিয়ে দিয়েছি। তো আপাতত ঘরটাকে ঝাড়ু টাড়ু একটু দিয়ে নেব, তারপরে তখন স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়ে তখন দেখি হয়তো তোজোকে আনতে যাবো। যদি বাবাই চলে আসতো খুব সুবিধা হতো, ওকে পাঠিয়ে দিতাম আনতে, দেখি কি হয় ফোন টোন করে। তো চলুন আগে দেখি কতদূর কি সেরে উঠতে পারি। জল তো বসিয়ে দিয়েছি, ও তো ওর মতো কাজ করছে, আর রান্না তোমার হচ্ছেই, ভাজাভুজি যা ছিল সবই হয়ে গেছে। তো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে ফুল পাড়তে, ঠাকুরকে পুজো করে নেব। আজকে দেখছি বেশ ফুল হয়েছে, এই যে এইটুকুনি ফুল হলো, তো এটাই দিয়ে দেবো হাতে, আর কি জড়ো করা আছে, ঝুড়ি টানতে ভুলে গেছি। এবার ঠাকুরকে পুজো টুজো করে ছেলেকে নিয়ে চলে আসবো, টাইমও হয়ে যাচ্ছে, কোন দিকটা যে করবো বুঝে পাচ্ছি না। তো অনেকটাই লেট হয়ে গেছে, কিছু করার নেই, কি করবো বলুন, ঠাকুর পুজো, স্নান, রান্না বান্না, সংসার সব কাজ সাথে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তালা টালা মেরে বেরোচ্ছি, আর আসার সময় এক প্যাকেট দুধ নিয়ে একবার ঢুকে পড়বো, যেন আর আমাকে বেরোতে না হয়, কারণ বারবার আর ভালো লাগছে না। বাড়িতে এসে তোজোকে জামা কাপড় ছাড়ি, আমিও ঝট করে ছেড়ে নিয়ে না একটু বসে পড়েছি, খুব ক্লান্তি, হাঁপিয়ে গেছিলাম। তো যাই হোক, ওদের স্নান টান হোক, তারপরে খাওয়া দাওয়া করবো।
কর্মশালায় স্নান সারা হয়ে গেছে, ও এখন চুল টুল আঁচড়াচ্ছে আর কি। আর এই ফাঁকে আমি চটজলদি করে 3 জনের জন্য এখানে রান্না করে নিচ্ছি, খাবারটা বেড়ে নিচ্ছি। বাবা তো নেই, তো যাই হোক আজকে পরিবারের 3 জনের জন্যই আর কি। এখানে গরম গরম পাঁচমিশালি সবজি দিয়ে, মুসুর ডাল দিয়ে পাতলা করে একটা খিচুড়ি, তার সাথে অনেক রকমের আইটেম রয়েছে। তো এখানে তোজোরটা বেড়ে নিলাম, তারপরে বরমশাই, তারপরে আমি, আর এদিকে আমার পোষ্যটাও বসে রয়েছে, ওকেও দেবো। তো এই যে আজকে খিচুড়ির ফাইনাল লুক, কত কি দিয়ে দারুণ সত্যি, আর অপেক্ষাও করছি কতক্ষণে খাবো। আর দারুণ দারুণ টেস্টি হয়েছে। বরমশাই বেরিয়ে গেল, মানে এসে 2টোর সময় বাড়ি ঢুকলো, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিল, ঘড়িতে 3:15 মতো বাজে, এখন বেরিয়ে গেল। আর তোজো এখন ঘুমিয়ে রয়েছে। এবার মা ছেলে মিলে আমরা থাকবো বাড়িতে। বাচ্চা কাচ্চা না থাকলে সত্যি কিরকম বাড়িটা ফাঁকা লাগে বলুন। যখন হয় না তখন একরকম থাকে, আর যখন হয়ে যায় তাদেরকে ছেড়ে থাকা বড্ড মুশকিল, সে স্কুল হোক আর যেখানে হোক। গামছাগুলো যে শুকোয় নিয়ে একটু শুকিয়ে যাক, এবার আমিও একটু শুয়ে পড়বো। বরমশাই তো সে আসবে আবার সন্ধ্যের সময়। এবার আর আজকে অনেক দিন থেকে ভাবছিলাম জানেন তো যে খিচুড়ি করবো খিচুড়ি করবো, ওয়েদারটাও খিচুড়ি খাওয়ার মতনই রয়েছে, কিন্তু তবুও কেন জানি না আমার না একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না। মানে একটু সবজি ভাত, একটু অন্যরকম কিছু একটা খেলাম, একটু মাছটা এখন বিশেষ খেতে ইচ্ছে করছে না, চিকেনটা খেতে বড্ড ভালো লাগে। এছাড়া ডিম, মাছটার প্রতি আমার সেরকম বিশেষ কোনো অ্যাট্রাকশন এখন আর আসছে না। তবুও বলছে যে না মাছটা খেতে হবে, তো দেখি একদিন মাছটা খেয়ে ওর কষ্টটা দূর করতে হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের সকালে কাজবাজ ছেড়ে যে রান্না বান্না করা, ঠান্ডা জল ঘাঁটা, এটা এখনকার মেয়েরাই জানে কী কঠিন, তাই না বলুন। তো যাই হোক, এখনকার মতন ছুটি আমার সন্ধ্যে থেকে শুরু হবে, সেই ছেলেকে পড়ানো, তারপরে রান্না বান্না করা, দেখি কি হবে। আমার সবসময় না একটু মানে অন্যরকম কিছু খাই, অন্যরকম কিছু খাই এরকম মনে হয়। একটু মানে স্পাইসিস খাবারগুলো, যেগুলো জানি শরীরের জন্য আমার ভালো নয়, তবু ওইগুলোই খাওয়ার জন্য না মনটা চায় বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।